গত সপ্তাহে শুক্রবার বোলপুর পৌরসভার তরফে বোলপুর পৌরসভার অন্তর্গত যে সকল দুর্গাপুজো রয়েছে যেগুলি সরকারি অনুদান পায়নি তাদের বোলপুর পৌরসভার তরফে 15,000 টাকা করে দেওয়া হয়। এমন 25টি বাড়ি ও ক্লাবের পুজোকে আর্থিক অনুদান দেয় পৌরসভা। এর পাশাপাশি এই সকল পুরোহিতরা নিত্য পুজো করেন, তাদের মাসে 500 টাকা করে দেওয়া হবে বলে জানায় বোলপুর পৌরসভা। বোলপুর পৌরসভা এলাকায় এমন পুরোহিতের সংখ্যা 50-এর বেশি। পাশাপাশি যে সকল পুরোহিতরা দুর্গাপুজো করেন তাদের ও তাদের সহকর্মীদের একটা দিন 1500-1000 টাকা করে অনুদান দেওয়া হয়। 250 জন পুরোহিত এমন অনুদান পান। এখনো পর্যন্ত আমরা 25টার মতো পুজো পেয়েছি। আমাদের বলা আছে এরকমটাই যে তারা আসতেই পারে একদম ষষ্ঠী পর্যন্ত, যদি হয়তো কোথাও বাদ থেকে থাকে বা হয়তো খবরটা পৌঁছায়নি। তবে এখনো পর্যন্ত 25টা পুজো কমিটি এই অনুদানের আওতায় এসেছে। হ্যাঁ, অবশ্যই সরকারি পুরোহিত এবং যে মূল পুরোহিত তাদের দুজনকেই ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেননা দেখুন, তারা তো নিত্য সেবা করে বা হয়তো কোনো বড়সড় পুজো কোনো সময় একটা পায়, তাতে কতটুকু হয় বা না হয় জানি না। তবে আমরা পৌরসভার পক্ষ থেকে এই অনুদানটা দিতে পারলে আমরা নিজেরা ধন্য হই, আর আমরা এটা ভাবি যে হ্যাঁ, তাদের আশীর্বাদের আমাদের অবশ্যই দরকার আছে। এটাই। কতজনকে দেওয়া হচ্ছে বলতে, যেটা প্রধান পুরোহিত আছেন বিভিন্ন দুর্গাপুজো কমিটি, সার্বজনীন বা বাড়ি পুজো এরকমই এরকম আছে মোটামুটি, আর সহকারী পুরোহিত তাদেরকে দেওয়া হচ্ছে 1000 টাকা করে এককালীন, এবং মোটামুটি সংখ্যাটা প্রায় 250 মতো। আমরা এখনো পর্যন্ত মোটামুটি প্রায় 240 থেকে 50 মতো নাম পেয়েছি। চেয়ারপারসন ম্যাডাম যেমন বললেন যে আমাদের তো ষষ্ঠী পর্যন্ত অফিস খোলা রয়েছে, তার মধ্যে থেকে যদি আমরা তারপরেও নাম পাই, সেগুলো আমরা সবটাই আমরা পুজোর আগে আশা করছি যে তাদেরকে আমরা নির্দিষ্ট যে অ্যাকাউন্ট নাম্বার বিভিন্ন কাউন্সিলরদের মাধ্যমে পেয়েছি বা পুজো কমিটির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে আমরা এই টাকাটা ক্রেডিট করে দেবো, তাদের অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করবো। এর সঙ্গে যারা নিত্য পুজো করেন সেরকম তাদেরকে দেওয়া হচ্ছে মাসিক 500 টাকা করে। এটা কিন্তু এককালীন নয়, এটা প্রতি মাসেই এটা দেওয়া হবে। আগামী দিনে হয়তো সংখ্যা বাড়তেও পারে, যেটা আমাদের মূল যে অনুষ্ঠান হলো তখন যেটা বলা হয়েছে সেরকম। এখন মোটামুটি প্রায় 50 জন বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে।